সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের মহান ক্ষমা দিবসে 13-14 জন বা আরো কিছু কম বেশি লোককে ক্ষমা মাফ করলেন না, তাদেরকে ক্ষমার বাইরে রাখলেন। অবশ্য তাদের অনেকেই পরে ইসলাম কবুল করেছে। এর মধ্যে একজন ছিলেন ইবনে খাতাল, যার অপরাধ ছিল ইসলাম কবুল করে মদিনায় গিয়েছে। পরে সে আসল মুনাফিক মক্কায় চলে আসলো, দুটো দাসী কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করে গান গাওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে খাতাল সম্পর্কে বললেন যে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহর নবী এখনো লোহার টুপিটা খোলেন নাই, মাথায় এখনো লোহার অস্ত্রটা, দেহ লোহার সেই হেলমেট বা লোহার পোশাকটা আছে। এর মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ওই যে ইবনে খাতাল, তাকে ক্ষমা করা হয় না, শুধু কাবার গিলাফ ধরে আছে। আর কাবা সম্পর্কে কোরআনে বলা আছে, মান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, কাবার যে হেরামের সীমানা, হারামের সীমানা, এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। এই তো কাবার গিলাফ ধরে আছে, একে কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে খাতাল কাবার হারামের ভিতর নয়, তওয়াবের জায়গায় নয়, কাবার গিলাফ ধরে চলে থাকলে তাকে ওখানে হত্যা করে দাও। এভাবে আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র মুসাইদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। গুলি করেছে, নিরস্ত্র যুবকদের ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে পেতেই হবে। ভাইরা আমার, আমি এজন্য বলেছিলাম, আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। প্রথম ধাপ হলো ক্ষমা, দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করছে তাদের শাস্তি। 3 নম্বর আমাদের কাজ হচ্ছে এখন ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে না যাবে, যেই মানুষেরা এই দেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ, এইজন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দিনের কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ। এই লোকগুলো দ্বীন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আন আকিমুদ্দীন। সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ। আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে দ্বীনে হককে অন্য সকল দ্বীনের বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দ্বীনে বাতিলগুলো কি কি আপনারা আমার অন্যদের কাছে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের নারী পুরুষ সকলের অন্তরের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করে দাও। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, सब गुरीज़ा होगी आखिर चढ़वाए खुर्शीद से, ये चमन मामूर होगा नरमाए तौहीद से। পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মুরতাদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ।
সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহীদের দাওয়াত প্রচার করি ইনশাআল্লাহ। এজন্য আমি আমাদের হারুন জাহাজ ভাই আছেন, নবী সাহেব আছেন, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি যেখানে আপনারা আহ্বান করবেন আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো, শুধুমাত্র একটা কাজের জন্য, পয়সার বিনিময়ে না, দিনের দাওয়াতের ইনশাআল্লাহ প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করবে। কিন্তু শর্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করে কাজ করতে হবে। আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না, সমালোচনা থাকবে না। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে, আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদে দাওয়াত দিই, আমাদের কওমি ওলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত নাই তা না, আমি স্পষ্ট বলি, আমি সেগুলো করে দিই, তাই বলে আমাকে আহাদিস বলাতে হবে, আমি আহাদিস দিছি। আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়, কোথায়? লালবাগ জামিয়া কুরআন আরবিয়া আহাদিস মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত, রহমানিয়া নামের অংশ, এখন আহাদিস মাদ্রাসা, তার উলুম দেওবন্দ আহাদিস রাখা রাখি, দেওবন্দ মাদ্রাসা আহাদিস মাদ্রাসা রাখি, দেওবন্দের ছাত্র সে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র অথবা আমার যারা সমকালীন ওই সময় যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আমাদের জাতি কেমন ছিল। আমাদের দেওবন্দের ছাত্র আছে, আমাদের হামজার সাহেবের সব আমার পাশে আসতে দেখি আমি নামাজ পড়তে গিয়ে মানুষকে আমার এত দুর্বল আছি, আমাদের থেকে আমার দুর্বল কথা কেটে যায়, কেন বলতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম হুজুরদের সামনে, বিশেষ করে আবার সেই দেওবন্দের আকারে আমার দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন ডক্টর কামসার একজন ইংরেজ ঐতিহাসিক লিখেছেন, ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমন হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মারটার দিবে নিবদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই জায়গায় কইটা বলবার ওরকম তারা সিনা টান করে মজা এসেছে। আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান যেখানেই পড়েছে, ইসলামের যতটুকু আলো দেখা যায় তা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি তারা আমাদের ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল কোন জায়গার মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমিয়তের ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারি থেকে কওমিয়তের রাসূল ধারণ করে। সুতরাং বাতিল যখন এসেছে, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদের একজন সন্তান। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস, শাইখুল হাদিস তো অনেকেই আছে, এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আজিজুল হক আল মুতলাকু ইলা উতলিকা, তারপরে কি ইরাদু বিহি আল ফাদল কামিল, আনহুল ফাদল কামিল, আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তাহলে কাকে বোঝায়? আজিজুল হক। দুনিয়া থেকে চলে গেলে কত বছর হয়ে গেছে, এখন মোটর খুশি আছে না, নাম দিয়ে আছে। আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি দেখতাম যখনই কোনো এরকম অবস্থানের কোন কার্যক্রম শুরু হয়ে গেছে, তিনি বলতেন আলোচনা দেওয়া সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারা তিনি আমাদের ঝাঁপিয়ে পড়েছেন। তিনি বারবার জেনে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র,
আল্লাহ আজমের সাথে ছাত্র, মুক্তি আমিনের ছাত্র, আমি কালবাগের ছাত্র, মানে কত এটা জানে না, জানে রহমানের কালবাগ থেকে শুরু করে রহমানের থেকে শেষ, তারপরে শেষ করে তারপরে যেমন দেখছি। তাহলে কেন আমাকে এই কাজটি করা হলো? আমি আপনাদের সাথে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়েছে, এই ভাষার কারণে হয়তো আমাকে আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে আমার কওমি অঙ্গরা পাইকার আমরা তাদের কাছে কথা দিচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা, এতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের এখানে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি, সেজন্য আপনাকে দোয়া করব। এখন আমার একই কাজ, সকল দিনের দিনের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের সাথে থাকবে, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবে, যুবকরা থাকবে। জেনে রাখবেন, কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, হরিণের অর্থ, আবার শোনেন, ওসমানদের অর্থ, ওসমান গনি অর্থ, আলীর মতো যুবকদের শক্তি, আর ছায়া, এই তিনটা সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে। ইনশাআল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন জাহার সাহেবের আব্বা মুফতি জাহিরুল ইসলাম চৌধুরী সাহেব। আপনারা অনেকে হয়তো দূরে তারা চেনেন না। আমি যখন হারুন জাহার সাহেবের নামও শুনি না, তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমার লালখান বাজার মাদ্রাসায় মুফতি জাহিরুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে ওনার ওখানে আছে। সুতরাং আমার মনে হচ্ছে আজকে এখান থেকে যেভাবে আমি দেখতেছি, যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে ওদের গণ